তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি করছিলাম। এটা ক্লাস নম্বর 5। এর আগে আমরা আরও 4টে ক্লাস করেছি। আমি আমার চ্যানেলে এটার একটা সেপারেট প্লেলিস্ট করে দিয়েছি। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা সেখানে গিয়ে চেক আউট করতে পারো। যদি ত্রিকোণমিতি ছাড়া অন্য কোনো টপিকে তোমাদের অসুবিধা হয় তো তোমরা সেই টপিকটা কমেন্ট করো, আমি সেই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। ওকে, আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা ত্রিকোণমিতিক টেবিল আমরা ত্রিকোণমিতিক টেবিল পড়েছিলাম। সেটা কি জিনিস? সেটা আমরা কি পড়েছিলাম, কিছু স্ট্যান্ডার্ড কোণ, যেটা কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই ডিগ্রিগুলোতে সাইন, কস, সেক, ট্যান, কোসেক এইগুলোর কি ভ্যালু সেইগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। তো আজকে চলো আমরা আরেকবার এই টেবিলটা একটু রিভাইজ করি। কি বলেছিলাম, এই ওপরে আমরা স্ট্যান্ডার্ড কোণের মানগুলো লিখব। কি লিখব? এখানটায় হবে 0 ডিগ্রি, এখানে 30, এখানে 45, এখানে 60 আর এখানে 90। ওকে, আর এইখানটা কি হবে? কোণগুলো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা আর কট থিটা, তাই তো? আর আমরা কিভাবে মনে রাখবো বলেছিলাম এখান থেকে শুরু করতে একটা লাইন, 0, হাফ, 1/√2, √3/2, 1, তাই তো? কসের ক্ষেত্রে কি বলেছিলাম? উল্টো দিক দিয়ে লিখতে। এখান থেকে লিখেছিলাম 0, হাফ, 1/√2, √3/2। কসের ক্ষেত্রে এখান দিয়ে হবে 0, হাফ, 1/√2, √3/2, 1। ট্যানের ক্ষেত্রে কি হবে? 0, 1/√3, 1, √3, আনডিফাইন বা অসংজ্ঞাত, যেটাই বলবে। এই তিনটে কোণগুলি আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। কোসেক, সেক, কট এগুলো আমি কিভাবে বলেছিলাম? কোসেক কি? এটা কি? ট্যানের উল্টো, সাইনের উল্টো, তো তার মানে 1/sin। তাহলে সাইনের মানে কোসেক 0 ডিগ্রির মান সাইন 0 ডিগ্রির যে মানটা তার ঠিক উল্টো হবে। দেখো সাইন 0 ডিগ্রি কত? 0, তাহলে কোসেক হবে 0। সাইন 30 ডিগ্রির মান কত? 1/2, তার 1/2কে উল্টো করে লিখলে কি হয়? 2/1, তাহলে কোসেক 30 ডিগ্রি হবে 2। কোসেক 45 ডিগ্রি কত হবে? √2। কোসেক 30 ডিগ্রি কত হবে? 2/√3 আর এটা 1। দেখো এইখানে যে ভ্যালুটা ছিল সেটাই ঠিক উল্টে গেছে। সিমিলারলি দেখো কোসেক সেক থিটা কি? কোসেক থিটার অপোজিট। তাহলে কোসেক থিটা যেটা হবে, যে ভ্যালুগুলো হবে তার উল্টো মানে তার অপোজিট মানগুলোই হবে। অপোজিট মিন আমি বলছি 1/something, ঠিক আছে? সেটাই হবে সেক থিটা। তাহলে সেক থিটার 0 ডিগ্রিতে কত হবে? 1, 2/√3। দেখো 1/√2 ছিল, তাহলে এখানে হবে √2, এখানে 1/2 ছিল, এখানে হবে 2, এখানে 0 ছিল, আচ্ছা এখানে 1/0 হয়ে যাবে। 1/0 হচ্ছে আনডিফাইন্ড, তাহলে এখানে হবে আনডিফাইন্ড। কট থিটা, কট হচ্ছে ট্যানের উল্টো। এখানে দেখো 0 আছে, তার মানে এটা হবে আনডিফাইন্ড। 1/√3 আছে, তার মানে এখানে হবে √3। এখানে 1 আছে, এখানে হবে 1। এখানে √3 আছে, তাহলে এখানে হবে 1/√3। আর এখানে আনডিফাইন আছে, তাই জন্য এখানে হবে 0। বোঝা গেছে? এটা তোমাদের লাস্ট ক্লাসে আমাদের বলা হয়েছিল, পুরোটাই তোমাদের কিভাবে মনে রাখবে। তো তোমরা সেখানে গিয়েও চেক আউট করতে পারো,
চেক করতে পারো যে কীভাবে মনে রাখতে পারো। তো চলো আজকে কি হবে সেই ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, আজকে আমরা কিছু কোশ্চেন করব। লাস্ট ক্লাসে আমি তোমাদের কোষে দেখি 23.2 1 থেকে 5 অঙ্কগুলো করে দিয়েছিলাম। আজকে তার পর থেকে অঙ্কগুলো শুরু করব। এগুলো তোমাদের কোষে দেখিরই অঙ্ক, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা দেখো, একদম ইজি অঙ্ক, ঠিক আছে। দেখো বলেছে দেখাই যে এটা আমাকে প্রুভ করতে হবে sin স্কোয়ার 45 ডিগ্রি আর cos স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু 1। তাহলে আমরা কী করে লিখবো? দেখো, আমরা সবার ফার্স্টে লিখবো বাম পক্ষে কি আছে? sin স্কোয়ার 45 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 45 ডিগ্রি এটা আছে। sin স্কোয়ার 45 ডিগ্রির মান কত? যদি না মনে থাকে পাশে লিখে নেবে 0, 30, 45, 60, 90। তাহলে কি হতো? সাইনের মান কি এখান থেকে শুরু হতো? 0, হাফ, 1/√2, √3/2, 1, তাই তো? তাহলে 0, হাফ, 1/√2। যদি নাম বুঝতে পারো একবার লেখো 0, হাফ, 1/√2, √3/2, 1। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এখানে 1/√2 তার স্কোয়ার লিখছি, যেহেতু সাইন স্কোয়ার আছে, প্লাস cos স্কোয়ার 45, cos এখান থেকে শুরু হয় 0, হাফ, 1/√2, 45-এর মান 1/√2 হচ্ছে। না বুঝতে পারলে লেখো একবার 0, হাফ, 1/√2, √3/2, 1। দেখো cos 45 কত হচ্ছে? 1/√2। তাহলে 1/√2 তার স্কোয়ার, 1/√2 তার স্কোয়ার করলে কত হয়? 1/2 প্লাস 1/2, 1/2, 1/2, 1। এটাই তো ডান পক্ষে দেওয়া আছে, এটা সমান সমান ডান পক্ষ প্রুভড। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। দেখো দেখাই যে এটা সমান সমান এটা হচ্ছে আমাদের প্রুভ করতে হবে। চলো লিখি অঙ্কটা। বাম পক্ষ কি দিয়েছে? 2 tan 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি। দেখো এখানটায় লিখছি 0, 30, 45, 60, 90। দেখো ট্যানের ক্ষেত্রে কি হয়? 0, তারপরে 1/√3 কি হয়? 0, 1/√3, 1√3, তারপরে আনডিফাইন্ড, তাই তো? তাহলে tan 30 ডিগ্রির মান কত হচ্ছে? 1/√3। তাহলে এটাই লিখছি, দেখো 2 ইন্টু 1/√3, আর এখানটায় হবে 1 মাইনাস 1/√3 তার স্কোয়ার, তাই তো? দেখো উপরে কি পড়ে থাকবে? উপরে কি হচ্ছে? 2/√3 বাই 1 মাইনাস 1/3, তাই তো হচ্ছে? এখানে লিখছি 2/3। তাহলে কি পড়ে থাকছে? দেখো লসাগু 3 হলে 3 মাইনাস 1, 2/√3, 2/3। এটাকে ভাঙালে কত হবে? 2/√3 ইন্টু 3/2। দেখো এই 2 কেটে গেল, 3/√3। আমরা করণী নিরসনে পড়েছিলাম রুট নিচে রাখা যায় না, নিচে চলে আসলে কি করতে হবে? সেম রুট দিয়ে গুণ করতে হয়। এই √3 এখানে আছে, তাই জন্য আমরা √3কে ওপর আর নিচে
গুণ করব, তাহলে দেখো নিচে কি আসবে 3 আর ওপরে 3√3, এই কেটে গেল, দেখো অ্যান্সার এসছে √3। এটাই প্রমাণিত। বোঝা গেছে? তো চলো নেক্সট অঙ্ক। ওকে, দেখো এইটা সমান সমান এটা, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, চলো আমি অন্য একটা কালি নিই। দেখো, ওকে, দেখো বাম পক্ষ এটা কি বলেছে, √1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি, তাই তো? cos 30 ডিগ্রির মান কত? 0, 30, 45, 60, 90। কসের ক্ষেত্রে এখান দিয়ে শুরু হয় 0, হাফ, 1/√2, √3/2। তাহলে কসের মান √3/2, তো cos 30-র মান √3/2। বোঝা গেল তো? না বুঝতে পারলে আরেকবার লিখবে, লিখে তোমরা করবে। তাহলে √1 প্লাস √3/2 বাই 1 মাইনাস √3/2, এটা পুরোটা হবে, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, যদি আমি 2 ওপরে লসাগু নিই তাহলে কত হবে 2 প্লাস √3, আর এখানে 2টা যদি লসাগু নিই তাহলে কত হবে 2 মাইনাস √3, তাই তো? বোঝা যাচ্ছে তো? তাহলে ওপরে কি থাকবে দেখো 2 প্লাস √3/2, দেখো এই 2টা ওপরে উঠে আসবে এবার, 2 মাইনাস বাই 2 মাইনাস √3, দেখো এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকছে 2 প্লাস √3/2 মাইনাস √3। দেখো এবার আমরা কি করব, 2 প্লাস √3, 2 মাইনাস √3, এবার 2 প্লাস √3-কে আমরা ওপর নিচ গুণ করব, করণে নিরসন করছি। দেখো তাহলে কি আসছে 2 প্লাস √3 তা স্কোয়ার বাই 4 মাইনাস 3, তাই তো? দেখো 4 মাইনাস 3 1 হয়ে যাচ্ছে, আর 2 প্লাস √3 তা স্কোয়ার, রুটের বাইরে, মানে এটাকে রুটের বাইরে আনলে কি পড়ে থাকবে 2 প্লাস √3, তাই তো? আচ্ছা, এটাই বাম পক্ষে আসলো। তো এবার আমরা আবার ডান পক্ষ এই ভ্যালুটা নিয়ে দেখি কত আসছে। চলো দেখি, একটা নতুন পেজ নিই, দাঁড়াও। ওকে, দেখো ডান পক্ষে আমাদের কি বলেছে, দেখো কি বলেছে, এটা তো এই ভ্যালুটা এসছে, ডান পক্ষে দেখো কি আছে sec 60 প্লাস tan 60। তো চলো sec 60 প্লাস tan 60 এটা বলে দিয়েছে। sec 60-র মান কত, আমরা cos 60-র মান দেখি কত হচ্ছে 0, 30, 45, 60, 90। কসের ক্ষেত্রে এখানে 0 শুরু হবে, এখান থেকে 0 হাফ, cos 60-র মান হাফ আসছে, কিন্তু আমাকে sec হাফের উল্টো কত, হাফকে উল্টো করলে কত হবে 2 হয়ে যাবে না?
মানে উল্টো না, মানে হাফকে উল্টো করলে 2 হয়ে যাবে না, তাহলে cos 60 মান কত 2 প্লাস tan tan 60 মান কত, দেখো tan 60 মান tan এখান থেকে শুরু হয় 0 1/√3 1 √3, তাহলে tan 60 মান কত √3, তাহলে √3। দেখো বাম পক্ষে কি এসেছিল 2/√3 এসেছিল, সরি 2 + √3 এসেছিল, ডান পক্ষেও 2 + √3 এসছে, তাহলে সুতরাং আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। ওকে, এই ভ্যালুটার মান সমান সমান sec 60, এটা আমাকে প্রুভ করতে হবে। চলো দেখি বাম পক্ষ কি বলেছে, 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos স্কোয়ার 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 30 45 60 90, তাই তো? আচ্ছা, tan 30 মান কত, এখান থেকে শুরু হয় 0, তারপরে 1/√3, মনে আছে তো টেবিলটা কি আরেকবার দেখাবো তোমাদের? দেখো tan 30 মান কত 1/√3, tan 30 মানে কত 1/√3, তাই তো? তাহলে 2 tan স্কোয়ার 30, তার মানে 1/√3 তার স্কোয়ার বাই 1 মাইনাস tan স্কোয়ার 30, তাহলে 1/1 মাইনাস √3 তার স্কোয়ার প্লাস sec স্কোয়ার 45, তাহলে আমরা cos 45 দেখি, cos এখান থেকে শুরু হয় 0 হাফ 1/√2 1/√2, cos এর মান cos 45 এর মান 1/√2, তাহলে sec 45 এর মান কত হবে শুধু √2, তাহলে আমরা এখানে লিখি √2 তার স্কোয়ার। আচ্ছা, tan স্কোয়ার 45 সরি cos স্কোয়ার 45, tan 45 এর মান দেখো কত 0 1/√2 সরি 1/0 1/√3 1, tan 45 এর মান 1, তো তাহলে cot 45 এর মান কত হবে 1, তাহলে 1 স্কোয়ার। বোঝা গেল? তো এবার দেখো এটা কত হচ্ছে 2/3 1 মাইনাস 1/3 প্লাস 2 মাইনাস 1, তাই তো? দেখো কত হচ্ছে 2/3 মাইনাস 1/3, তাই তো? তাহলে সেকেন্ড, তাহলে দেখো এখানে 2 মাইনাস 1 করলে কত হয় 1, দেখো এটা কত হয় 2/3, এই 3টা ওপরে চলে যাচ্ছে, তাহলে 3/2 প্লাস 1, এই 2 কেটে গেল, এই 2 কেটে গেল, তাহলে কত হলো 1 + 1 = 2, বাম পক্ষের মান এটা আসলো। হলো, ডান পক্ষ কত হবে, দেখো ডান পক্ষে কি বলেছে, ডান পক্ষে কি বলেছে sec 60 ডিগ্রি, তাহলে লেখো sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রির মান কত, sin 6 সরি sec কার উল্টো
কসের উল্টো, তাহলে কস কোথা দিয়ে শুরু হয়, এখান থেকে শুরু হয়। দেখি আমরা কস 60 মান কত, 0 হাফ, কস 60 মান তো 0 হাফ, তাহলে সেক 60 মান কত হবে তার উল্টো, তার মানে কত হবে 2। তাহলে দেখো ডান পক্ষের মানও এসছে 2 আর বাম পক্ষের মানও এসছে 2, তাহলে আমরা লিখতে পারবো ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। ওকে, দেখো দেখো এই অঙ্কটায় আমাদের পাই দিয়ে আছে, মনে আছে? আচ্ছা চলো, এটা ফার্স্ট, আই থিঙ্ক, হ্যাঁ ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম ত্রিকোণমিতির কি, ত্রিকোণমিতিক, চলো একটু রিভিশন করে নিই। দেখো ত্রিকোণমিতিক কোণ দুটোভাবে দুটো পদ্ধতিতে মান নির্ণয় করা যায়। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে কি বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি কি? ষষ্ঠিক পদ্ধতিতে যেগুলোতে আমরা ডিগ্রি আকারে লিখি কোণের মান, এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট, 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই তো? আর বৃত্তীয় মান কি? যেটা আমরা রেডিয়ানে লিখি। রেডিয়ান কিভাবে লেখা হয়? এরকম, এটা রেডিয়ানের চিহ্ন। রেডিয়ান মানে কি? কোনো বৃত্তের সমান ব্যাস, কোনো বৃত্তের সমান ব্যাসার্ধের চাপ বৃত্তের কেন্দ্রের যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। সে আমরা কি দেখেছিলাম? রেডিয়ানের মান ফিক্সড, রেডিয়ানের মান কি ফিক্সড, তো এটা চেঞ্জ হয় না। আর আর কি দেখেছিলাম, তোমার ষষ্ঠিক মান থেকে বৃত্তীয় মান, এই ষষ্ঠিক ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যেতে গেলে কি করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। আর রেডিয়ান থেকে যদি ডিগ্রিতে নিয়ে যাই তাহলে কি করতে হয়? 180/π দিয়ে গুণ করতে হয়, তাই তো? এগুলো পড়েছিলাম। দেখো এখানে এই অঙ্কটায় আমাদের ষষ্ঠিক মানে না দিয়ে, মানে আমরা তো ডিগ্রিতে দেখে অভ্যস্ত, সাইন 30 ডিগ্রি কত, সাইন 45 ডিগ্রি কত, বা tan 45 ডিগ্রি কত, এরকম দেখে অভ্যস্ত। কিন্তু এখানে দিয়েছে tan স্কোয়ার π/4। π/4 মানে কি? এখানটায় ষষ্ঠিক পদ্ধতিতে না দিয়ে এখানটায় দিয়েছে হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে আমরা দেখি, দেখো π/4, দেখো π/4 এটা হচ্ছে কি, এটা কি বৃত্তীয় পদ্ধতি, মানে বৃত্তীয় মান। এটা যদি ষষ্ঠিক মানে যেতে যাই তাহলে আমরা কি করতে হয় বলো? 180/π দিয়ে গুণ করতে হয়। দেখো π কেটে গেল 45, তার মানে π/4 এটার মানে হচ্ছে 45 ডিগ্রি। সিমিলারলি π/3 এটার মান কত? দেখো বার করো, 180/π, এটার কত হচ্ছে 60 ডিগ্রি। তাহলে π/3 এটার মান হচ্ছে 60 ডিগ্রি। π/6 এটার মান কত? দেখো এটার মান হচ্ছে 30 ডিগ্রি। আর হচ্ছে π/3 মানটাই তো লিখে নিয়েছি। দেখো আমরা এখানে বাম পক্ষ সমান সমান অঙ্কটা টুকি, দেখো tan স্কোয়ার π/4 সাইন π/3 tan π/6 আর tan স্কোয়ার π/3 এটা দেওয়া আছে। π/4 মানে কত দেখলাম 45 ডিগ্রি। তাহলে আমরা এখানটায় লিখতে পারি tan স্কোয়ার 45 ডিগ্রি সাইন π/3 ভ্যালু দেখো 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। আর π/6 এর মান 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি। আর tan π/3 মানে হচ্ছে tan স্কোয়ার 60 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, তোমরা এই জিনিসটা রাফে করে নেবে, কোনো সমস্যা নেই। তোমরা যদি এই লাইনটা থেকে এই লাইনটা একবারে লিখতে না পারো, তোমরা আমি যেরকমভাবে করলাম এই জিনিসটা রাফে করে নেবে, ঠিক আছে? এই জায়গাটা আমি একটু ক্লিন করে দিই।
ওকে, চলো দেখো টেন স্কোয়ার 45, 1045-এর মান কত? 0, 30, 45, 60, 90। 10 কোথা দিয়ে শুরু হয়? এখান দিয়ে 0, 1/√3 1, তাহলে 1045-এর মান কত? 1, তাহলে 1 স্কোয়ার হবে। সাইন 60-র মান কত? দেখো 0, হাফ 1/√3, সরি 0, হাফ 1/√2, √3/2 1, √3/2। সাইন 60-র মান কত? √3/2, তাহলে আমরা লিখি গুণ √3/2 গুণ 1030-র মান কত? 0, 1/√3, তাহলে 1030-র মান কত? 1/√3। আর 10 স্কোয়ার 60-র মান কত? দেখো 0, 1/√3, 1√3, তাহলে 1060-র মান কত? √3। এটা 10 স্কোয়ার আছে, তাহলে √3 তার স্কোয়ার হবে। বোঝা গেছে? তাহলে দেখো কত হচ্ছে? 1 প্লাস, সরি প্লাস না, এটা হবে ইন্টু, তাহলে 1 ইন্টু √3/2 প্লাস 1/√3, আর এখানে হচ্ছে √3 ইন্টু √3 কত হবে? 3। দেখো এই √3 কেটে গেল, তাহলে কত পড়ে থাকে? 3/2। 3/2 হলে 2 ওকে 2 1, তাহলে 1/2। এটাই তো প্রমাণিত করতে দিয়েছে। হলো? চলো নেক্সট অঙ্ক। বোঝা গেছে তো? দেখো সাইন π/3 tan, আচ্ছা দেখো কি বললাম আমি, যে রেডিয়ান থেকে যদি আমি বৃত্তীয় মানে রেডিয়ান থেকে যদি আমি ষষ্ঠিক মানে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? 180/π দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে? তাই তো, এটাই আমরা তখনই আমরা এই ষষ্ঠিক মানটা পেয়ে যাই। আচ্ছা তোমাদের অত কিছু করতে হবে না, তোমরা যখনই এরকম, আমি শর্টকাট বলছি, যখনই এই বৃত্তীয় মান দেখবে না ষষ্ঠিক পদ্ধতিতে নিজের থেকে গেলে কি করবে? পায়ের জায়গায় 180 বসিয়ে দেবে। তারপর যেমন ধরো আমি বললাম যে π/6 আছে, তো এই পায়ের জায়গায় 180 বসিয়ে দাও বাই 6, তাহলে কত হলো? 30 ডিগ্রি। তাহলে π/6-এর মান 30 ডিগ্রি হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু এরকমভাবেই আসছে, π/6 ইন্টু 180/π, এরকমই আসছে। যেহেতু পাইটা কেটেই দিচ্ছি, কেটে যায় অলওয়েজ, তাই জন্য আমি বলছি যে এই এত কিছু না করে পায়ের জায়গায় 180 বসিয়ে দাও, তাহলেই মানটা বেরিয়ে যাবে। তাহলে দেখো বামপক্ষ সাইন π/3, এক সেকেন্ড, চলো সাইন π/3 tan π/6 প্লাস সাইন π/2 cos π/3, এটাই বলেছে। ওকে দেখো কি বললাম, π/3 এর ষষ্ঠিক মান কত? দেখো π/3 তো, তাহলে 180/3 হচ্ছে, তাহলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে এখানটা লিখতে পারবো সাইন 60 ডিগ্রি প্লাস, দেখো সরি প্লাস না, এটা ইন্টু 10 π/6 এর দেখো পায়ের জায়গায় যদি 180 বসি, তাহলে 30 ডিগ্রি হচ্ছে, তার মানে এখানটায় হচ্ছে tan 30 ডিগ্রি প্লাস
সাইন 45 ডিগ্রি আর কস 60 ডিগ্রি। জায়গাটা বুঝতে না পারলে এইগুলো মানগুলো বসিয়ে বসিয়ে দেখবে এই ভ্যালুগুলোই আসছে। আচ্ছা, এবার দেখো সাইন 60-র মান কত। দেখো 0, 30, 45, 60, 90, তাই তো? তাহলে সাইন 60, তার মানে এখান থেকে শুরু হয়। সাইনের মান 0, হাফ, 1/√2, √3/2, তাই তো? তাহলে সাইন 60-র মান কত? √3/2। কস 30-র মান কত? 1/√3, তাই তো? 0, 1/√3। সাইন 45-এর মান কত? 1/√2। কি করে? 0, হাফ, 1/√2। কস 60 ডিগ্রির মান কত? 1/2। কি করে? দেখো 0, 0, হাফ, তাহলে কস 60 মানে 1/√2। দেখো এখানে 3 √3 কেটে গেল, 1/2 প্লাস 1/2√2। দেখো 2√2 লসাগু, তার মানে এখানে কি পড়ে থাকে? √2 প্লাস 1, তাই তো? দেখো তাহলে এক সেকেন্ড, এখানে কি হবে? 1/, আচ্ছা দেখো এখানে আমি √2 ইন্টু √2 করছি, তাহলে কত পড়ে থাকবে? √2 প্লাস 1 বাই ইন্টু √2/4, এটাই তো পড়ে থাকবে। কোথাও ভুল করেছি, দাঁড়াও অঙ্কটা আবার করতে হবে। সরি, এটা একটু ভুল করেছে, কোথাও একটা মিস্টেক হয়ে গেছে। হয়েছে? চলো দেখো বাম পক্ষ, এখানে কি দেওয়া আছে? সাইন π/3 ইন্টু tan π/6 প্লাস সাইন π/2 ইন্টু কস π/3, এটাই ছিল। সাইন π/3-এর মান কত? সাইন 60 ডিগ্রি। tan π/6-এর মান কত? tan 30 ডিগ্রি প্লাস, দেখো সাইন π/2 এর মান কত? সাইন 45 ডিগ্রি আর কস π/3 এর মান কত? কস 60 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত হবে? সাইন 60-র মান কত? সাইন 60-র মান কত? √3/2। দেখো এখানটায় করে দেখবে 0, 30, 45, 60, 90। দেখো 0, হাফ, 1/√2, √3/2, ঠিক আছে? tan 30-র মান কত? 0, 1/√3, তাহলে কত হয়? 1/√3 প্লাস সাইন 45-এর মান কত? 0, হাফ, 1/√2, তাহলে কত হয়? 1/√2। cos 60-র মান কত? 0, হাফ, তাহলে কত হয়? 1/2। দেখো এই √3 কেটে গেল, তাহলে 1/2 প্লাস 1/2√2, 2√2, তাহলে দেখো √2 প্লাস 1, এটাই অ্যান্সার। আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আমি একটু
ডান পক্ষটা এখানেই করছি। হ্যাঁ, ডান পক্ষটা এখানটায় কি আছে দেখো, 2 sin স্কোয়ার π/4 এটা আছে। তাহলে 2 sin স্কোয়ার, এটার ভ্যালু কত, π/4 এর মান 180/4, 45। ও আচ্ছা, আমরা এখানটায় ভুল করছিলাম, এটা 90 ডিগ্রি হবে। ঠিক আছে, π/2 হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানটায় কত হবে, 1 হবে। sin 90 এর মান কত, 1 হবে না? ওকে, এক সেকেন্ড। দেখো, সাইন এখানে 90 ডিগ্রি হবে আর এখানটায় 1 হবে, তাহলে এটাও মুছতে হবে। দেখো, তাহলে এখানটায় কত হবে, 1/2 প্লাস 1/2, এটা কত হবে 1। আর এখানে দেখো 45 মানে হচ্ছে সাইন π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে কত হবে 2 ইন্টু 1/√2 তার স্কোয়ার, তাহলে 2 ইন্টু 1/2 মানে 1। এটার ভ্যালু 1 এসছে, এটার ভ্যালু 1 এসছে। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। বাহ, চলো নেক্সট অঙ্ক দেখো। এটা সমান সমান এটা বলে দিয়েছে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে। দেখো, এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি tan 60 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। ওকে, দেখো এক্স ইন্টু সাইন 45 এর মান কত, 1/√2, cos 45 এর মান কত, 1/√2, tan 60 এর মান কত, √3। না পারলে এখানটা করে নেবে, ছকটা করবে এরকম 45 60 90 এরকমভাবে লিখবে, লিখে পুরো ছকটা লিখবে, লিখে করবে, ভুল করবে না, ঠিক আছে? tan 45 এর মান কত, 1, তাহলে 1 স্কোয়ার, cos 60 এর মান কত, 1/2 হলো। তাহলে দেখো এখানটায় কি আসছে, √3x বাই 2। দেখো √3 ইন্টু এক্স, তাহলে 1/√2, 1/√2 হচ্ছে √2 ইন্টু 2, তাহলে 1 মাইনাস 1/2, তাহলে কত হচ্ছে, √3x বাই 2 সমান সমান 1/2। দেখো এই 2 কেটে গেল, তাহলে x √3 সমান সমান 1, তাহলে x সমান সমান কত আসছে, 1/√3। এটাই অ্যান্সার। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক। দেখো আমি এটা একবারে মানগুলো বসিয়েছি, কিন্তু তোমরা যদি না পারো তোমরা এই ছকটা করবে, করে এই মানগুলো লিখবে, ঠিক আছে? চলো দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, সেম অঙ্ক, এক্স সাইন 60 ডিগ্রি cos স্কোয়ার 30 ডিগ্রি সমান সমান tan স্কোয়ার 45 ডিগ্রি sec 60 ডিগ্রি বাই cosec 60 ডিগ্রি হলো। দেখো সাইন 60 এর মান কত, এক্স ইন্টু √3/2, দেখো মনে করো 0, হাফ, 1/√2, √3/2, 1, তাই তো, √3/2,
কস স্কোয়ার 30 মান কত, √3/2 তা স্কোয়ার। দেখো ভুল করবে না, বারবার বলছি, লিখে নেবে কিন্তু ভুল করবে না। কসের মান এখান থেকে শুরু হয় 0, 1/2, 1/√2, √3/2, 1, তাহলে কস 30 মান কত আসলো, √3/2। tan 45 মান কত, 1 ইন্টু sec 60, cos 60 মান কত এসছে দেখো, 1/2, তাহলে sec 60 মান কত হবে, 2। সিমিলারলি cosec 60, sin 60 মান কত ছিল, √3/2, তাহলে cosec 60 মান কত হবে, 2/√3। বোঝা গেল? তাহলে এখানে কত হবে, x √3/2 ইন্টু 3/4 ইকুয়াল টু 2, একবার লিখবি, √3/2 হলো। দেখো এই √3 কেটে গেল, তাহলে 3x সমান কত এসছে, 8। তাহলে x সমান কত আসবে, 8/3, 3 দুগুণি x সমান কত হবে, 8/3, 3 দুগুণি 6, 2/3, এটাই অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট সেম অঙ্ক। x স্কোয়ার ইকুয়াল টু সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 cot স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 6 স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে দেখো x স্কোয়ার সাইন 30 মান কত, 1/2 তার স্কোয়ার প্লাস cot 45 মান কত, 1, তাহলে স্কোয়ার sec 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, তাহলে sec 60 মান কত হবে, 2, তাহলে 2 স্কোয়ার। তাহলে দেখো এখানটা কত হচ্ছে, 1/4 প্লাস 4 মাইনাস 4, এই 4 কেটে গেল, তাহলে x স্কোয়ার সমান 1/4, তাহলে x সমান √1/4, তাহলে x সমান কত হবে, 1/2, তাই তো? এটাই অ্যান্সার। ভুল হবে না, কেন, রুটের বাইরে আসলে কি করতে হয়, প্লাস মাইনাস দিতে হয়। এই প্লাস মাইনাসটা যদি তোমরা না দাও তাহলে কিন্তু ভুল। ওকে, জায়গাটা মুছে দিই। চলো নেক্সট অঙ্ক। ওকে, দেখো x tan 30 ডিগ্রি প্লাস y cot 60 ডিগ্রি ইকুয়াল টু 0। দেখো কি বলেছে, এটা বলে দিয়েছে আর এটা বলে দিয়েছে, এই দুটোর ভ্যালু বলে দিয়েছে, তোমাকে x আর y এর মান বার করতে হবে। দেখো ফার্স্টে আমি যে ইকুয়েশনটা দিয়েছে x tan 30 প্লাস y cot 60, সেই ইকুয়াল টু 0, এই ইকুয়েশনটা লিখেছি। এটার ভ্যালু বসাই, মানে মান বসাই। tan 30 মান কত, 1/√3, তাহলে x/√3 প্লাস cot 60 মান কত, tan 60 মান হচ্ছে √3, তাহলে cot 60 তার উল্টো হবে, তাহলে 1/√3, তাহলে 1/√3 ইকুয়াল টু 0। তাহলে দেখো
এক্স প্লাস ওয়াই বাই √3 ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত আসলো? 0। এইটাকে আমি 1 নম্বর নাম দিলাম। ওকে, দেখো এখানে আমি সেকেন্ড ইকুয়েশনটা লিখছি, 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান সমান 1। ঠিক আছে, দেখো এখানটায় কি আছে, লিখছি 2x মাইনাস 1 45, tan 45 এর মান কত? 1। বুঝতে পারছো তো? না বুঝতে পারলে এখানে মানগুলো একবার লিখবে, ছকটা করবে, তারপরে মানটা বসাবে। tan 45 এর মান 1 ইকুয়াল টু 1, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, এটাকে 2 ভ্যালু। এখন আমাকে কি করতে হবে? এক্স আর ওয়াই এর ভ্যালু সমাধান করতে হবে। কি করব? 1 প্লাস 2 করে পাই। দেখো কি হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আর 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 1। দেখো প্লাস করলে কি হবে, এই ওয়াই আর এই ওয়াই কেটে গেল, তাহলে 3x সমান সমান 1। তাহলে x এর ভ্যালু কত হলো? 1/3। ওকে, x এর ভ্যালু বেরিয়ে গেল। এবার কি করতে হয়, x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, এখানে বসাও বা এখানে বসাও, যে কোনো একটা সমীকরণে বসালেই হলো। ঠিক আছে, একটা পেজ নিই, তাহলে আমরা কি লিখব, x ইকুয়াল টু 1/3 এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো তাহলে 1 নম্বর সমীকরণ কি ছিল, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে এক্স এর মান 1/3 প্লাস ওয়াই ইকুয়াল টু 0, তাহলে ওয়াই সমান সমান কত হবে? 1/3। তাহলে সুতরাং এক্স কত বেরিয়েছে? 1/3 আর ওয়াই মাইনাস 1/3, এটাই অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। ওকে, এটাই লাস্ট অঙ্ক ছিল আজকের। আজকে দেখো, আজকে যেটুকু পড়িয়েছি বোঝা তো গেছে আশা করি। যে জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে তোমরা কমেন্ট করে জানিও কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, আমি সেই জায়গাটা আবার ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, একটু লাইক শেয়ার কমেন্ট করে নিও যদি ক্লাসটা ভালো লেগে থাকে। আর তোমরা নেক্সট কি টপিকে ভিডিও চাও, কোন টপিকে, সেটা কমেন্ট করবে। ত্রিকোণমিতি তো আমি পুরোটাই করাবো, এই ত্রিকোণমিতি যেরকম ক্লাস হচ্ছে সেই ত্রিকোণমিতি তো চলবেই, সাথে তোমরা যদি অন্য কোনো বিষয়, কোনো টপিক, সেটা যেটাই হতে পারে, সেটা সুদ কষা হতে পারে বা ভেদ হতে পারে, ভেদের অনেকের খুব সমস্যা হয়, সে ভেদ হতে পারে, তোমাদের যেই চ্যাপ্টারে অসুবিধা সেটা একটু কমেন্ট করো, আমি এটাই সেই টপিকটার উপর ভিডিও বানাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।